এই মুহূর্তে আমরা ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাকবারা তার সামনে অবস্থান করছি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ সম্পর্কে প্রখ্যাত আরেকজন ইমাম, ইমামুল মাদিনাহ যাকে বলা হয়, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, আমি এই যুবকের মতো এত বিচক্ষণ, এত জ্ঞানী আর কাউকে দেখতে পাইনি, যে যুবক অল্প বয়সে ইলমে হাদিসের এত বেশি খেদমত করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা আছি আহ ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাকবারায়, যা আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আহ, গোটা পৃথিবীতে যে চারটি মাযহাব সবচেয়ে বেশি প্রসিদ্ধ, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, এর মাঝে অন্যতম একটি মাযহাব হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাযহাব। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি অল্প বয়সে পিতৃহারা হন। পরবর্তীতে তার মা তাকে মদিনার বড় বড় আলিমদের কাছে শিক্ষার জন্য নিয়ে যান। ইমাম শাফি রাহিমাহুল্লাহর বংশ কোরাইশ বংশের একটি ধারার সাথে মিলিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার একজন মানুষ হচ্ছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তার বয়স যখন 7 কিংবা 10 বছর, এর মাঝামাঝি একটি সময় তিনি হিফজ সম্পাদন করেন। পরবর্তীতে হাদিস শাস্ত্রের উপরে তিনি অগাধ পড়াশোনা করেন এবং হাদিস শাস্ত্রের উপরে তিনি এত বেশি পাণ্ডিত্য অর্জন করেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহর উপাধি বলা হয় নাসিরুল হাদিস, হাদিসের সহায়ক। অর্থাৎ ইলমে হাদিসের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যেই মান নির্ণয় করা, এই ভূমিকায় সবার আগে কলম ধরেছিলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহর অসংখ্য পুস্তক গোটা বিশ্বব্যাপী সমাদৃত এবং ছড়িয়ে আছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি ইলমের জন্য ইরাক সফর করেছেন, মিশরে এসেছিলেন। তিনি জ্ঞানকে যেভাবে আহরণ করেছিলেন এবং জ্ঞানকে গোটা পৃথিবীতে তিনি ছড়িয়েও দিয়েছিলেন। পরিশেষে ইমাম শাফি রাহিমাহুল্লাহ মিশরে যখন আসেন, মিশরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর যেই মসজিদ, এই মসজিদে তিনি একটি খুতবা প্রদান করেন এবং মিশরবাসী সেই খুতবা শুনে তাকে প্রচণ্ডভাবে ভালোবেসে ফেলে এবং তাকে হৃদয় থেকে গ্রহণ করে ফেলে। তিনি তার জীবনের শেষ দিনগুলো ঐতিহাসিকদের মতে মিশরেই কাটান এবং এই মুহূর্তে আমরা ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাকবারা তার সামনে অবস্থান করছি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ সম্পর্কে প্রখ্যাত আরেকজন ইমাম, ইমামুল মাদিনাহ যাকে বলা হয়, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, আমি এই যুবকের মতো এত বিচক্ষণ, এত জ্ঞানী আর কাউকে দেখতে পাইনি, যে যুবক অল্প বয়সে ইলমে হাদিসের এত বেশি খেদমত করেছে। আমরা ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাকবারার সামনে দাঁড়িয়ে আপনাদেরকে নিয়ে রমজান মাসে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে।